উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. जाओ बजाओ। ना ना चलो धूलो रवि गाड़ी थामा। हाँ? गाड़ीটা থামাও। তাহলে সাইড করি না across the road. এটা কি হলো ম্যাডাম? Justified, brother. প্রিন্সের রেকর্ডটা খুব ভালো। হ্যাঁ, লাস্ট ডার্বি ইভেন্ট ওনার কে? এস চৌধুরী। Oh, anyway, we must support our horse. Princess. Sure. Scoundrel! Idiot! Fool! Rascal! Idiot! What the order? Hey! Come on! What nonsense! Fine. Look like that! Get fool! Flying It is driving. that. It is driving the flying. Good Lord! আপনার একটা চিঠি আছে স্যার, সলিসিটারের চিঠি, আজ সকালে পেয়েছি। সলিসিটারের চিঠি? Yes, sir. What? Yes? Come in. আপনি কি ব্যাপার? কাল তুমি অনেক রাতে ফিরেছিল না, তাই দিতে পারিনি। তোমার নামে একটা রেজিস্টার্ড লেটার। Letter? What letter? সলিসিটারের কাছ থেকে। বলে দেখো না। সুচরিতা সুর মিত্র অ্যান্ড সান্সের স্বত্বাধিকারী শ্রী দিলীপ মিত্র এতদ্বারা জয়লক্ষ্মী রায়কে জানাচ্ছেন যে তাকে আগামী 9 মার্চের মধ্যে যে কোনো শুভ দিনে 114 স্ট্রিট নিবাসী শ্রী সঞ্জয় বিবাহ করতে হবে। হ্যাঁ,
কুমারী বিজয়লক্ষ্মী যদি এই বিবাহের সম্মতি না দেন, তাহলে তিনি তার 18 লক্ষ টাকা মূল্যে স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হবেন। ও নো! এই ইচ্ছা বা উইল কুমারী বিজয়লক্ষ্মীর মাতামহের। বিয়ের তারিখ নির্ধারিত করে আমাদের প্রতিষ্ঠানকে যেন যথাসময়ে জানানো হয়। ও গড! ও গড! নো! But how it's possible? একজনকে চিনি না, জানি না, দেখিনি, আপনার উইলে লেখা আছে বলে বিয়ে করতে হবে? তা না করলে তো আপনাকে এই 18 লাখ টাকার সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে। দেখুন, ননসেন্সই বলুন আর যাই বলুন, বিয়েটা না করলে আপনাকে এক বস্ত্রেই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আপনার মাতামহ এবং মিস্টার সঞ্জয় চৌধুরীর পিতামহ দুজনে পরম বন্ধু ছিলেন। তারা অনেক ভেবেচিন্তে যুক্তি বিবেচনা করে পরামর্শ করে এই উইল করে গেছে। আজকে ঠিক একই মর্মে লেখা একটা চিঠি মিস্টার চৌধুরী আমাদের কাছ থেকে পেয়েছে। শুনুন, বিয়ে আমি করব না। আপনি কি করবেন না করবেন সেটা আপ টু ইউ। তবে এছাড়াও উইলে আরো একটি নির্দেশ আছে। আপনাদের বিয়ের 1 বছরেই জানা যাবে যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কি, মানে ভালো না খারাপ। যদি আপনি আপনার স্বামীর সঙ্গে মানিয়ে চলতে পারছেন না, তাহলে আপনার সমস্ত সম্পত্তি চ্যারিটি হয়ে যাবে। লেখা আছে, আমাদের এয়ারেস জানতে চেয়েছেন উইলের নির্দেশ মতো আপনাকে তার বিবাহ করতে হবে। এই প্রসঙ্গে একটা আলোচনা হওয়ার জন্য কোথায় কিভাবে আপনার সঙ্গে দেখা হতে পারে জানালে তিনি নির্দিষ্ট জন্য অপেক্ষা করতে পারেন। ইতি রমেন লাহিড়ী, ম্যানেজার। তাহলে কি করা যায়? একটু উত্তর লিখে দিতে হবে। হ্যাঁ, আপনি বসুন। আপনি উত্তরে লিখে দিন যে 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 আমাদের এয়ার জানাচ্ছেন যে এ বিষয়ে আপনার সঙ্গে দেখা হওয়া, আলাপ আলোচনা হওয়া এবং একটি চরম সিদ্ধান্তে উপনীত হওয়ার যে বিশেষ প্রয়োজন আছে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। দেখেছেন? লিখেছি। আগামী শুক্রবার কোথায় যেন একটা এনগেজমেন্ট আছে। টাফ ক্লাবে একটা মিটিং আছে স্যার। হ্যাঁ। কোথায় বলুন তো? আগে রেসকোর্স বিল্ডিং এ। আচ্ছা। তাহলে আপনি লিখে দিন যে আগামী শুক্রবারে মধ্যাহ্ন ভোজনের পরে, দেখেছেন, মধ্যাহ্ন ভোজনের পরে ঘোড়দৌড় ময়দানের সামনে কি খবর? নমস্কার। তা আপনি এরকম সময় এখানে? তাতে আপনার প্রয়োজন? আগে তা একটু আছে বই কি। কিরকম? আমি এখানে এক ভদ্রমহিলার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, বুঝলেন? তা দেরি হচ্ছে দেখে চলে যাচ্ছিলাম। ভদ্রমহিলার নাম? শ্রীমতী বিজয়লক্ষ্মী রায়। আপনার নাম? আগে শ্রী সঞ্জয় চৌধুরী। So আগে you are that scoundrel যাকে আমাকে বিয়ে করতে হবে। ও, তাহলে আপনি শ্রীমতী বিজয়লক্ষ্মী রায়। আরে কি আশ্চর্য। নমস্কার। আগে হ্যাঁ, মানে আগে মনে হচ্ছে উইলের নির্দেশ মানতে গেলে তো আপনাকেই আমি বিয়ে করতে হচ্ছে। আগে পথ ছাড়ুন, নইলে পুলিশ ডাকবো। আগে দেখুন, তা নয় ছাড়ছি, কিন্তু মাথা গরম করে লাভ আছে কি বলতে চান আপনি? আপনি কি আমাদের ওই দুপক্ষের দাদুর উইলটা ভালো করে পড়ে দেখেছেন? না। দেখলে বুঝতে পারছেন যে মাথা গরম করে কিছু লাভ নেই। তাতে আসুন আপোষ একটা মীমাংসা করে নিন। আপনার মতো একটা লোফারের সঙ্গে আপোষ? শুনুন, আপোষ না করলে এত লম্পজম্প দাপাদাপি হাসপাতাল কিছুই টিকবে না, বুঝতে পারলেন? Shut up, you buffoon! কে অনুমতি দিয়েছে আপনাকে? উইলের নির্দেশটাই অনুমতি। আপনি তো উপলক্ষ মাত্র। সর্ব
Stupid scoundrel! What business has brought you here? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দেখুন দেখুন দেখুন, এরকম রাগি করে নিজের শরীরটা নষ্ট করছেন, আমাকেও নার্ভাস করে দিচ্ছেন, আরো 5 জন যারা আপনার তাবে করে খাচ্ছে তাদের মাথা খারাপ করে দিচ্ছেন। আজকে আমি একটা সাধু প্রস্তাব দিই, আপনি দয়া করে শুনুন। বলুন। বলছিলাম কি যে এই আপনার নামের পেছনে আমার যা মানে অন্তত 1 বছরের জন্য বয়ে বেড়াতে পারেন না? বাজে কথা ছেড়ে কাজে কথা বলুন। না, আমাদের আসল উদ্দেশ্যটা হলো যে আপনার 18 লক্ষ টাকা, আমার 22 লক্ষ টাকা সম্পত্তিটা রক্ষা করা, আর তার জন্যই আমাদের একটা বিয়ে করার প্রয়োজন, মানে মানে নামমাত্র। আর তাছাড়া উইলে তো বিয়ে করার নির্দেশে এমন কোনো উল্লেখ নেই যে আমরা 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 ডিভোর্স করতে পারবো না। বুঝলেন না, এতে রথ দেখা হলো, কলা বেচা হলো, তা না হলে আমও গেল, ছালাও গেল। বুদ্ধিটা কার, আপনার? আগে হ্যাঁ, ইডিয়েট! আগে একজন ভদ্রমহিলার ঘরে অনুমতি না নিয়ে ঢুকেছেন, আবার এখন বসছেন? না, ওই মার্চের পর তো বসতেই হবে। শুনুন, বলুন। আমার কতগুলো শর্ত আছে। তাহলে আপনি রাজি? হ্যাঁ রাজি, কিন্তু শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে। আগে হ্যাঁ, বলুন বলুন। বিয়ের পর আমাদের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না। আগে হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। এক বাড়ি হলো আমাদের শোবার ঘর সম্পূর্ণ আলাদা। দেখুন, তাতে একটু অসুবিধা আছে। কেন? মানে এই বাড়ির চাকর চাকরানি বা আরো 5 জন যারা আমাদের বাড়িতে আসা যাওয়া করবে, তারা যদি কোনো রকমে বুঝতে পারে যে আমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে, তাহলে তো অসুবিধা হয়ে পড়বে। তাই বলছিলাম কি যে যা বলবার তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আমাদের বাড়িতে 3 তলায় 2টো পাশাপাশি ঘর আছে, মাঝখানে একটা দরজা, অনেকটাই হোটেল সুইটের মতো আর কি। অবশ্য বাইরের থেকে দেখলে মনে হয় যে একটাই ঘর। তো ওই মাঝের দরজাটা বন্ধ করে দিলে শুধু 2টো ঘরই নয়, 2টো ঘরে সম্পূর্ণ আলাদা অস্তিত্ব। তার শোবার সময় না হয় ওই মাঝের দরজাটা বন্ধই থাকবে। বেশ, কিন্তু মনে রাখবেন, আমার কোনো রকম স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। আর হ্যাঁ, আর একটা কথা। বলুন। বিয়ের আগে ডিভোর্সের দলিলটা নিয়ে আসবেন, আর সইটাই করে নিয়ে আসবেন। বাঁ হাতে ডিভোর্সের দলিল নেব, আর ডান হাতে ম্যারেজ রেজিস্টারে সই করবো। ফুলটা পরে নাও। তুমি কি দেখলো কি বৌদিমণি গয়না এতদিন বুকে করে রেখি। এসো এসো এসো, হে মায়ের রেখে যাওয়া গয়না। দেখি হাতটা, দেখি।
এবার তোমরা যাও, তোমাদের বৌদির মনে একটু বিশ্রাম করুক, অনেক পরিশ্রম করেছেন তো। হ্যাঁ বুতা, নইলে আমার সব করতে বয়ে গেছে, যেখানে সব কিছুরই মেয়াদ 1 বছরের জন্যে। তাতে খাবার দাবার পাঠিয়ে দিই, খেয়ে দেখি। আমি খাবো না। খাবেন না? না। আমি রইলাম পাশের ঘরে, প্রয়োজন হলে ডেকে পাঠাবেন, ভয় নেই। শর্ত অনুযায়ী দরজাটা বন্ধই থাকবে। একই বলে বরাত, বুঝলেন? জীবনের প্রথম বউ, অথচ গিয়ে শুতে হচ্ছে পাশের ঘরে। আর ধন্যি মেয়ে বাবা, ধন্যি আপনার মেজা। অভিধানের যে কি ব্যাখ্যা খুঁজে পেয়েছেন সে আপনিই জানেন, আর আপনার ভগবানই জানেন। প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। থাক 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 থাক। দেখো গো, দেখো দেখো কি চমৎকার বউ হয়েছে, একবার দেখো। হ্যাঁ, বাদরের উত্তর মালা। তোমরা কি বিয়েটা আজকালকার ওই কাগজে কলমে করলে নাকি? আগে না, রীতিমতো শাস্ত্র মতে একেবারে শালগ্রাম শিলা সাক্ষী করে। বৌমার তো বাবা নেই। আগে না। সম্প্রদান কি করলে কে? একবার বন্ধুর বাবা। না না, নেই মেজমশাই, তখন মনের যে অবস্থা। মনে নেই? সানাই বাজেনি নিশ্চয়? বাজে নিয়ে আবার গলার সে সানাই যদি শুনতেন মেজমশাই। গলার সান? তোমার কথাটা আমি ঠিক অনুধাবন করতে পারলাম না। যাকে কোনের পিড়ে ধরেছিল কে? ভগবান। ভগবান? আগে ভগবান মানে হচ্ছে আমার শালক, মানে ও দুঃসম্পর্কের ভাই। আর তাকে বন্ধুরা। তার স্ত্রী আচার সব ঠিক মতো হয়েছিল তো? হ্যাঁ, সে বলতে আচার আচার দুই হয়েছিল। আচার? আগে হ্যাঁ, বিয়ে করি একেবারে দাস। আচার চেয়েছিলে? তা বৌমা রাঁধতে জানে তো? আমার লক্ষ্মী বউ আবার রাঁধতে জানে? আমি আমার একটা মেয়ে ছেলেকে বিচার করি, সে রাঁধতে জানে কিনা জেনে। তা বৌমা যখন রাঁধতে জানে ভালোই হলো। তাহলে পরশুদিন বৌমার হাতের রান্না। পরশুদিন কেন মেজমশাই? একবারে বউ ভাতের দিন এসে খান না? তুমি থামো থেকে ছোকরা। বউ ভাতের দিন কি আর বৌমা নিজে হাতে রাঁধবে? আর তাছাড়া আমাকে শিগগির পা যেতে হবে। ও বউ ভাত পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আচ্ছা বৌমা, হ্যাঁ আমি বাবুকে একটু যেটু মানুষ, কিছু মনে করো না। ওই গো, ওই দাও। হ্যাঁ দাও। সঞ্জু, রুনুর ঝুনু আসতে পারিনি, তারা বৌমাকে নিয়ে বলেছে। আমি তাহলে বৌমাকে নিয়ে যাই, তুই ও বেলা নিয়ে আসিস, কেমন? আচ্ছা নিয়ে যাও। তাও জামা কাপড়টা ছেড়ে নিক, বাকি জামা কাপড় রয়েছে। হ্যাঁ যাও 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 যাও, চেঞ্জ করে এসো। হ্যাঁ জমেছে, বলে জমেছে, একেবারে ঘনীভূত। আচ্ছা আমি রাখলাম না। শুনুন শুনুন শুনুন, কোথায় যাচ্ছেন? আরে শুনুন, কোথায় যাচ্ছেন শুনুন। আরে দেখো শুনুন, আরে কি মুশকিল, কোথায় যাচ্ছেন বলে যাবেন তো? কি কথাই বলছেন না? আরে শুনুন, এইভাবে চলে গেলে বাড়ির লোকজন কি ভাববে? আরে বাবা বাবা বাবা, এ তো বেশ মধুর চেহারা। দেখে তো মনে হয় না এত বদমেজাজি মেয়ে। হ্যাঁ সঞ্জুদা, রংটা আমার মতো কালো না ফর্সা? একটু উগ্র আধুনিকা। তা ভাই আমাকে কি করতে হবে? করতে কিছুই হবে না, তোমাকে একটু ভয় দেখাতে হবে। তুমি তো পুলিশের লোক। কি ধরনের ভয়? যেমন ধরো এর মুভমেন্টের একটু নজর রাখা, এই আছে। এখন মুভমেন্টটা কি? বাড়ি থেকে পালিয়েছে। পালিয়েছে? কোথায়? দেখি মা, তুমি থাকছিলাম কটা দিন। বলছি এ বাড়ি তো ভাড়া দেওয়া হয়ে গেছে। কেন? মিস্টার চৌধুরী তোমায় কিছু বলেননি? আমার তো ধারণা তোমার আমি জানলাম না। আর আমার বাড়ি ভাড়া হয়ে গেল? বাহ, ফাইন। বললেন যে ওর এক ইউরোপিয়ান বন্ধু হঠাৎ বিলেত থেকে এসে গেছেন, থাকবার কোথাও জায়গা পাচ্ছেন না। হ্যাঁ, কেবল 1 বছর। আমি এখন কোথায় যাব? কেন মা, তোমার স্বামীর বাড়িতে?
কোন ব্যাপার? কোন ব্যাপার? লোফার তখন থেকে ফলো করা হচ্ছে বা জিজ্ঞাসা করা হচ্ছে কোন ব্যাপার? চুপ। খবর কি? চৌধুরী বাড়ির ড্রয়িং রুম নয়, পাবলিক প্লেস। কোন রকম নইসেন্স ক্রিয়েট করার চেষ্টা করলে এই হোটেল থেকে একটি টেলিফোন ছাড়বো, কালো ভ্যান এসে তুলে নিয়ে। মানে মানে আপনার আর আপনার স্বামীর মুভমেন্টের উপর নজর রাখাই এখন আমার ডিউটি। আই এম অ্যাপয়েন্টেড বাই মিস্টার অ্যান্ড সান। Yes, your solicitor. আমার বাড়ি ভাড়া দেবার আপনার কি রাইট ছিল আমি জানতে পারি? দেখুন, অত বড় একটা বাড়ি শুধু শুধু খালি পড়ে থাকবে, তার উপরে একটা হাউস মেইনটেনেন্স আছে, একটা স্টাফ। তাতে আপনার কি? আমার কিছুই নয়, টাকাগুলো ব্যাংকে আপনার নামেই জমা হচ্ছে। Damn it! আমার পেছনে সিআইডি লাগাবার মানেটা কি আমি জানতে চাই। আপনার পেছনে সিআইডি লেগেছিল, আমার পেছনে সিআইডি লেগেছিল। হ্যাঁ, সেদিন অফিস যাওয়ার পথে এক ভদ্রলোককে মিট করলাম। ভদ্রলোক বেশ বেশ ৮-৬ চেহারা, লম্বা মতো। আমাকে এসে খুব নাটকীয় চালে জিজ্ঞেস করলো যে কি মশাই, বিবাহিত জীবন কিরকম চলছে। আমি বললাম যে আপনি কে? উমা। ফট করে একটা কার্ড বার করুন, দেখলাম যে আইবিডি। আমি এক্ষুনি টেলিফোন কোনো লাভ নেই টেলিফোন করে, আমি বহুবার চেষ্টা করেছি। বললেন যে 1 বছর আমাদের ওপর এরকম ওয়াচ থাকবে, সেই জন্য বলে একটু সাবধানে চলাফেরা করুন। দুমদার জিনিসপত্র ছুটছেন, দুমদার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। নেরাক নেন, এগুলো খেয়ে নিন। সারাদিন তো কিছু খাওয়া হয়নি, এগুলো খেয়ে দিয়ে মেজাজ ঠান্ডা করে একবার রান্না করে আসুন। যেন বাড়ির চাকর বাকরকে হুকুম করছেন মনে হচ্ছে। এই দেখুন, আপনার মেজাজটা এরকম বেয়ারা কেন বলুন তো? মেশোমশাই আবদার করে আপনার হাতে খেতে চেয়েছেন বলেই আপনাকে রান্না করে যেতে বলা। অত দরদ থাকে তো নিতে যান না। আপনার এই অসভ্য জঙ্গলি মেশামশাই বললেন কানে যখন শুনতে পান, শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছি ঠিকই, তবে বিশ্বাস করতে পারছি না। আপনার চেহারা বেশভূষা বেশ তো ভালোই, কিন্তু মনটা এরকম কুৎসিত কেন? বিহেভ ইয়োরসেলফ। একজন ভদ্র মহিলার মর্যাদা রেখে কথা বলবেন। যা ব্যবহার করছেন না, একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত। এ বাড়িতে এসে তো কি না করছেন, দুমদাম জিনিসপত্র ছুটছেন, যখন খুশি তখন বেরিয়ে চলে যাচ্ছেন, যা নয় তাই মুখে আনছেন, এমনকি গুরুজনদের পর্যন্ত অপমান করছেন। কি ভেবেছেন? কোথায় যাচ্ছেন? পথ ছাড়ুন। বসুন বসুন। আপনার হুকুম? হ্যাঁ, আমার হুকুম। আর যতদিন এ বাড়িতে থাকবেন আমার হুকুম আপনাকে মেনে চলতে হবে। How dare you say so? আপনার এত বড় আস্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে, যা কেউ কোনোদিন বলতে সাহস করেনি। সাহস করেনি বলেই জীবনটাকে নিয়ে এরকম ছিনিমিনি খেলছে না? বুঝবেন বুঝবেন, পরে বুঝবেন। তখন চোখের জল ফেলেও কুল কিনারা পাবেন না, এই বলে দিয়ে গেলাম। ও সঞ্জু, বসুন বসুন। বৌমা কোথায়? এই তো সারাদিন রান্না বান্না করে উপরে গেছে পোশাক বদল করতে। এত হাঙ্গামা করতে কি? মানে আপনি খাবেন তো সেই জন্যই। ওরে রুনু জুনু, তোরা উপরে যা, যা যা বউ দিয়ে যা। মেশোমশাই আপনি একটু বসুন, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, ওরে কে আছে? মজুর না, মেশোমশাইকে বেলের আবার বিলের পানা কেন? ওসব খামোকা খেয়ে পেট ভরিয়ে লাভ কি? না, মেশোমশাই আপনার বৌমা বললেন যে শিবরাত্রির দিন অতিথিকে বেলের পানা দিয়ে অভ্যর্থনা করতে হয়। তা মেশোমশাই আপনি একটু বসুন, আমি এক্ষুনি ঘুরে আসছি। বেশি দেরি করো না। না না না, পেট আমার এখন থেকে চোচো করছে। আমি যাবো আর আসবো। কি কান্দরি বৌদি মা? চমৎকার গন্ধ, এই ঘ্রাণই অর্ধেক ভোজন। আমি না খেয়েই বুঝতে পারছি খুব উচ্চ স্তরের রন্ধন। টেবিলে বসে খেতে হবে না তো? টেবিলে বসে খেতে অসুবিধা হবে না তো? টেবিলে খাবার সাজিয়ে কি কথা করা হচ্ছে? তুমি কি আম ছোকরা? আমি একটা পেটো রোগী, আমি টেবিলে বসে খাবো না দেখি আমি মাটিতে বসে খাবো? এই তোরা বস 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 বস।
বাহ বাহ, চমৎকার রান্না হয়ে গেছে। এই মেয়েদেরকে আমি এত করে বুঝছে। কে শেখাবে? কেন, এত ভালো রাঁধিয়ে বৌদি রয়েছে, বৌদির কাছে শিখবি। দাও 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 দাও, মেশমশাইকে বিরিয়ানি দাও। তুমি চুপ করো আর বাকি, বৌমা জানে তারপর কি জিনিস দিতে হয়। কে আসছে বৌমা? একসঙ্গে এত হজম করতে পারবো না। খুব খাওয়া হলো, এখন হজম হলে বাঁচি। তা পান বৌমা, পান। ও সঞ্জয়, এই যে পান, এই যে মেশমশাই পান এনেছো? বলুন বুঝি দোকান থেকে খাবে নাকি? তাহলে আচ্ছা মেশমশাই, শোনো, বৌমাকে একটু যত্ন যত্ন করো। হ্যাঁ হ্যাঁ সে আর বলতে। তোমার যা মতি গতি কিছুই তো বলা যায় না। কেমন আছেন? কি কথা বলছেন না যে? কাল রাত্রে ঘুম হয়েছিল? আমি আজই এখান থেকে চলে যাবো। চলে যাবেন? কোথায়? যেখানে মন চায়। মন তো ধরুন গিয়ে সবসময় পাখি। বাজে করবেন না। শুনুন, আজই রাজস্থানে যাবার একটা টিকিট করে নিয়ে আসবেন। কি বললেন? পাকিস্তানে? I say Rajasthan, can't you hear me? কি সর্বনাশ, আপনি করে রাজস্থানে চলে যাবেন? কিন্তু এদিকে যে সবাইকে নেমন্তন্ন করা হলো, তার কি হবে? কি হবে তার আমি কি জানি। না না, বলছিলাম যে ফুলসজ্জাটা হয়ে গেলে পরে। ফুলসজ্জা, ফুলসজ্জা। ঠিক আছে ঠিক আছে, আমার ফুলসজ্জা না হয় এখন ঝোলানোই থাক, আপাতত আপনার রাজস্থানে যাওয়ার ব্যবস্থা করে দিই। হ্যাঁ, আজই এই মুহূর্তে। তা আপনি কি এখান থেকে রাজস্থানে বড় বড় প্লেনেই যাবেন? না, রেল প্লেন, সেখান থেকে গাড়ি। ভালোই হয়েছে, আপনি চলে যান রাজস্থানে আর আমি চলে যাই গোয়ালন্দে। সবাইকে না হয় বলে, কি বলেন? তুমি এখানে? তুমি এখানে কি জন্য? আর বলো, গত 14 দিন ধরে দিল্লিতে বসে দেশে ফেড আপ হয়ে বেরিয়ে পড়লাম। কেন কেন? আর বিজনেসের জন্য গভর্নমেন্ট গ্রান্ট দিতে চাই। আচ্ছা, আরে বলে আজ নয়, কাল নয়, পরশু তরশু। কলকাতায় কবে আসছে? দেখি 2 দিনের মধ্যে স্যাংশন হয়ে গেলেই পালাও, আর ভালো লাগছে না এখানে। ইনি আমার নাম শ্রী সঞ্জয় চৌধুরী, আমি ওর স্বামী। স্বামী? জয়, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ হয়ে গেল। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস এন্ড কংগ্রেটস। আপনাকে যেন কোথায় দেখেছি। Your face is রেস করছে। and on the way to the races. মনে পড়ে? মনে আছে? হ্যাঁ, now I remember. যেখানে ডজ দিয়েছিলেন, I just can't forget. আজকে রাত্রে কি করছেন? Oh, nothing. কোথায় পুট আপ করেছেন? Then why don't you have your dinner with us? Oh, I don't mind. জয় কি বলো? ওরে বাবা, এবারকার মোটর রেসে আর আমি পার্টিসিপেট করছি না। কেন? তুমি আর যে কোনো স্পোর্টসে বলো, আমি পার্টিসিপেট করতে রাজি আছি, বাট মোটর রেস। কিন্তু কেন? It's like tricking rather. লাস্টে তুমি এই জন্যই হেরে গিয়েছিলে, বিকজ ইউ ওয়ার নার্ভাস। একটা ব্রিফ করে বেরিয়ে গেল। Come on, Shruti, let's dance.
কে? ওই যে 3 মাস। হ্যাঁ, the unit of my proxy. প্রক্সি? Proxy. As a wife. মানে? ডক্টর সব ওল্ড হ্যাজবিন আর সাফার করছি আমি। তুমি জানো ওই লোকটির দাদু আর আমার দাদু একটা ডিড করে গেছেন, যদি পরস্পরকে বিয়ে না করি তাহলে আমাদের সমস্ত সম্পত্তি হয় কোনো নার্সিং হোম, নয় কোনো অরফানেজ, নয় কোনো মিশনের ডোনেট করতে হবে। না, তুমি বলো। Thank you for the pleasant time. Really. কালকে একটা ফোন করো। ওকে, বাই বাই। সে কিসমিলিয়ার অসুস্থতা পাবে না এরকম? বলবো পরে বলবো। আচ্ছা, পরে শুনলো তো। শোনো, নিয়ম করে রাশিয়ান ব্যালে গিনিটিকে নিয়ে আসবে। আলাপ করা যাবে। ডেট হবে? 7 দিন চলবে, যে কোনো দিন তুমি আসতে পারো। তবে আজ গেলে ভালো হয়, তারপরে অনেক কি আসবো। আচ্ছা, সরি, ওকে, বাই বাই। বাই বাই। Good God, it's 11:05. ঠিকই এত রাত্রি হয়ে গেছে। ঠিকই সুজি, আই এম ভেরি সরি। কালকে তোমার আবার মোটর নেই। ভীষণ ভয় করছে। ও জন্মে প্রেমে আমি জানি তুমি জিতবে না। চলো একটু কফি খাবে, চলো। না না, অনেক দেরি হয়ে যাবে। আরে it will take you 15 minutes more. Come along. টাইমিং তোমার ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ইউ আর শিওর টু উইন। তোমাকে জিততেই হবে সুজিত। ইউ আর মাই প্রাইড, ইউ আর মাই হিরো, ইউ আর। চলো। ওয়েট, আমি কি জিজ্ঞেস করতে পারি যে কোন অধিকারে আপনি আমার স্ত্রীকে নিয়ে এত রাত পর্যন্ত ঘোরাফেরা করেন? তাহলে আপনি স্বীকার করেন ইনি আপনার স্ত্রী? হোয়াট ডু ইউ মিন? না, শুনছিলাম কি না, ইনি আর 3 মাস আপনার সঙ্গে। Well, my dear friend, I'm very sorry. আমি হঠাৎ কিরকম উত্তেজিত হয়ে পড়েছিলাম। Please don't mind. Love causes claim, causes possessiveness. আমাকে নিয়ে ওর সঙ্গে ফাউল গেম খেলে লাভ কি? আমি জানি উনি তোমায় ভালোবাসেন আর তুমিও ওকে ভালোবাসো। তো গুডবাই। As you know, this is an annual affair, and last year, Mike Peter, won this race in record time. This time, I'm afraid, the competitors' number is not much, but at the same time, I must say there is quality about it. I welcome you all on behalf of the organizers here this afternoon in this festive year, with the balloons soaring high up in the blue sky, and a great air of spectators among all the spectators assembled here this afternoon. They're all looking forward to a great race, and I'm sure they won't be disappointed. And here is the lineup. There are 4 competitors. The first one, Sujit Dutt in car number 4. Then there is Jimmy Patel in that white car, an able motorist and a serious contender for the title. Mike Peter, who needs no introduction, having won the title last year. And last but not least, my young friend Sanjay Chaudhary. I saw him win a top race at Kalari 10 years ago, but he hasn't taken part in any race ever since. The question is, will he stay excellent? Ready? 1, 2, 3, 4, go! And they're off.
here, all possible help is being rushed forward to Sanjay as he lies left there. What a tragedy. Sanjay was so near and yet so far from victory. We all took this brilliant excitement, but none has quite bargained for this tragic end. এরকম একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টে বাঁচা সম্ভব না, কিন্তু বেঁচে গেলাম। আপনার হাত জগ আর আমার ভাগ্য। 3 মাস আপনাকে খুব কষ্ট দিলাম না? আজ হঠাৎ এই কথা বলছেন যে? না, তাই ভাবছি যে অতি আপন জন্য বোধহয় এত যত্ন করে না। করে? কি কথা? না, এমনি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস মনে না করেন? বলুন। আমার অ্যাক্সিডেন্টের পর থেকে দেখছি আপনি কিরকম থেমে গেছেন, বদলে গেছেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কিরকম হারিয়ে গেছেন। হ্যাঁ, 3 মাস আগের আমি আর আজকের আমি অনেক তফাৎ। আফসোস হচ্ছে তো? আপনি একদিন বলেছেন কেউ কিছু আমায় বলেনি বলে জীবনটাকে নিয়ে আমি ছিনে নিয়ে খেয়েছি। বুঝবো, পরে বুঝবো। আজ দেখি আমার বোঝার পালা শুরু হয়েছে। 7 বছর বয়সে বাবা মাকে হারালাম। তার 1 বছর পরে দাদু আমায় কনভেন্টে পাঠিয়ে দিল। 10 বছর পরে কনভেন্টের পড়াশুনো শেষ করে যখন ফিরে এলাম, তখন দাদু মারা গেছে। প্রচুর ঐশ্বর্য, অর্থ, স্থাবকের দল আমাকে ভুল পথে টেনে নিয়ে গেল। মনে হলো এই তো জীবন। ক্যাবারে, ক্লাব, পার্টি, পিকনিক, রেস সব যেন গোলমাল হয়ে গেছে। মানুষকে মানুষ বলে গ্রাহ্যই করতাম না। আজ তাই অবাক হয়ে ভাবি, এমন করে বুঝলাম কখন এই কিসের প্রভাব। সত্যি ভারী সুন্দর জায়গাটা। নামটাও মিষ্টি, রাঙামাটি। দাদু আমার ছোট্ট নলক পড়া ঠাকুমাকে নিয়ে এখানে মধু জামিন করতে। আমরা যে বাংলো বাড়িতে উঠেছি ওটা তখন ছিল একটা মেটো কুটি। ঠাকুমার জায়গাটা ভালো লাগাতে দাদু এই জায়গাটা আর এই মেটো কুটিটা ভেঙে ওই বাংলোটি তৈরি করে। তারপর থেকে শুনেছি প্রতি পূর্ণিমাতে দাদু ঠাকুমাকে নিয়ে এখানে বেড়াতে আসতো। বাবাও আসতো মাকে নিয়ে। আজই পূর্ণিমা। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। ঠিক আছে, আপনি আসুন। কিসের ব্যবস্থা? পরে বলবো। হ্যাঁ শুনুন, আজকে আপনি আমার অতিথি। তার মানে? মানে রাত্রিবেলা আপনি আমার সঙ্গে খাবেন। সে আবার কি কথা? এই কদিন তো আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ তা করেছে, কিন্তু আজকে আপনি আমার নিমন্ত্রিত অতিথি। উপলক্ষ? সময় বলবো। চলুন ফেরা যাক। আপনি কি আগের চেয়ে সুন্দর হয়েছেন না সুন্দর করে সেজেছেন? কোনটা মনে হয় আপনার? দুটোই হবে। কি আপনি সার্ভ করছেন যে? বেয়ারা বাবুর্চি কোথায়? সবাইকে ছুটি দিয়েছি। কারণ? এমনি খেয়াল হলো। আপনি সত্যি অদ্ভুত লোক। আপনাকে আমি আজই চলে উঠতে পারলাম না। কিরকম? আগে একটা কথা উত্তর দেবেন? উত্তর থাকলে নিশ্চয়ই দেবো। কার্লেরি বাড়িতে মোটর রেস নিয়ে আপনি যে রেকর্ড ক্রিয়েট করেছিলেন,
কই আমাকে তো কখনো বলেনি। নিজেকে যারা জাহির করে আমার মতে তারা খুব বোকা। পৃথিবীতে আপনি বুঝি একা বুদ্ধিমান? তা না হলে ভাবুন তো, আজকে এইখানে এই মুহূর্তে দুজনে পাশাপাশি বসে ডিনার খাচ্ছি। আর কি জানেন, জীবনে সব জিনিসটা বোধহয় চমক দিয়ে আসা ভালো, তাতে নাটক জমে। তাই নাকি? তো আজকের এই উপলক্ষটাও কি চমক? হ্যাঁ, বিরাট একটা চমক। আচ্ছা, আজকের দিনটা আপনার মনে আছে? ওই তো বিকেলে বললেন আজ পূর্ণিমা। হ্যাঁ, আর আজই শর্ত অনুযায়ী আমাদের সম্পর্কে শেষ দিন। কাল আপনার মুক্তি। বেশ ভালোই কাটলো একটা বছর, না? আমাদের পরিচয়টা অনেকটা ট্রেনের একটা কম্পার্টমেন্টে একসঙ্গে কিছুটা পথ চলার মতো। আলাপ হলো, পরিচয় হলো, একটা মায়া মমতা, তারপর স্টেশনটি এলে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ। ভালোই হলো, কি বলুন? যেটুকু আপনার কাছে পেলাম আমার কাছে একটা স্মৃতি সঞ্চয় হয়ে থাকবে। আমার ডায়েরির পাতায় এই 1 বছরের সব কথা লেখা থাকবে। ये चिट्ठी साहब ने दिया। তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, দেরি করলে আর গাড়ি পাবেন না। এখান থেকে কলকাতায় ফিরে যাবার একটি মাত্রই গাড়ি। এই যে স্যার অনঙ্গ এসেছে। অনঙ্গ, গৌরানীকে সাবধানে পৌঁছে দিও। আর ওই রাঙামাটি স্টেশনে যেও না, রাস্তাটা বড্ড খারাপ। তুমি ওই পরের স্টেশন নিমিয়া ঘাটে নামিয়ে দিও। হ্যাঁ, আর বোসবাবু আপনাদের সঙ্গে যাচ্ছেন, দেখবেন যেন কোনো রকম অসুবিধা না হয়। আচ্ছা, আসুন। मेन साहब ने ये वापस कर दिया। केबिन नंबर डी, लोअर बार। জয়া, কিছু চাও না? বলনি কেন? বলো।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।